এরপরে সামনে চলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের গেটের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক ওই গেটের মধ্যে জান্নাতের সুন্দর করে সিলমোহর হিসাবে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহর নাম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার নাম, আমাদের নবীজির নাম। ভাইরা আমার, এবার গভীর মনোযোগ দিয়ে শোনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম, আমি তোমাকে জান্নাতে রেখেছি, কিন্তু আমি তোমাকে একটা নিষেধ করতেছি। তুমি ওই যে গন্ধমের একটা ফলের গাছ আছে, এই গাছের নিচে যাবা না, আর ওই গাছের ফল তুমি ছিঁড়বা না, আর ওই ফলটা তুমি কোনোদিন খাবা না। এই এই নিষেধ করার পরে শয়তান কিন্তু লাঞ্ছনা দিতেছে, আদমের কাছে এসে বলতেছে, হে আদম, তুমি ওই ফলটা খাও, তুমি ফলটা খাও, অনেক সুস্বাদু ফল। অনেক লাঞ্ছনা বিভিন্ন প্রকারের দেওয়া শুরু করেছে, আর শয়তানের লাঞ্ছনায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া সহ সেই ফলটা সংক্ষিপ্ত আকারে বলতেছি, সংক্ষিপ্ত আকারে আপনারা বুঝে নেবেন। সেই ফলটা ছেঁড়ার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খেয়ে ফেলেছে, খাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে। আল্লাহ পাক বলেন, জান্নাত এমন একটা জায়গা, অনন্তকাল আমার বান্দা থাকবে, শুধু খাবে আর খাবে, জান্নাতে কোনো পায়খানার ব্যবস্থা নাই। পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আদম রে, আমি তো তোমাকে বলেছিলাম ওই ফল তুমি খাবা না, ওই গাছের নিকট তুমি যাবা না। যেহেতু ফল খেয়েছো, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে বের হওয়ার পরে এই মা হাওয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হয়ে গেলেন, দুনিয়াটা চারিদিকে অন্ধকার, কোনো আলোর ব্যবস্থা নাই, শুধু অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাত থেকে যখন আদম নবী বের হন, তখনও কিন্তু আল্লাহ এই জমিনে সূর্য ওঠায় নাই, সূর্য উঠে নেই, অন্ধকার। যাব কোথায়? তিনি ভাবতেছেন, কোথায় যাব অন্ধকারে। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রাওয়াতে এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করেছেন যে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আপনার ওই আপনি নিষেধ করেছেন, আমি আপনার নিষেধটাকে আমি তো পালন করতে পারি নাই, আমি তো ফলটা খেয়ে ফেলেছি, আর জান্নাত থেকে তো আপনি আমাকে বের করে দিয়েছেন। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি নিজের শরীরের উপরে নিজেই জুলুম করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার জামানায় একটা দোয়া করতেন, যেই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন সকলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা পড়ি না? এই নামাজের পরে দোয়ার সময় আমরা এটা বলি। এই দোয়াটা পড়ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম। সুবহানাল্লাহ। নিজের উপরে আমি জুলুম করেছি, ফলটা খেয়েছি, অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। 350 বছর কান্না করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ মনে পড়ে গেলেন যে জান্নাত থেকে আমি যখন বের হই, ওই জান্নাতের গেটের মধ্যে আমি তাকায়া দেখেছিলাম, ওখানে সুন্দর করে লেখা ছিল, বলেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেছিলেন, আল্লাহ, আমি তো জানি দুনিয়ার জমিনে আমি তো প্রথম মানুষ, আর তো কোনো মানুষ নাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি বলেন? আল্লাহ পাক বলেছিলেন, এ আদম, এটা আর কেউ না, এটা হলো আমার হাবিব, আমার দোস্ত, আখিরি জামানার নবী, পয়গাম্বার, রাসূল, যার ওসিলায় আমি তামাম দুনিয়া বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন বলেন। কি মনে করছেন আমাদের নবী যে রহমত, বাস্তব প্রমাণ পাচ্ছেন? আর একটু সামনে আগান। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্না শুরু করলেন, মনে পড়ে যখন গেল, তখন আল্লাহকে বলল, আল্লাহ, তুমি তো বলেছো তোমার পাশে যার নামটা রেখেছো তুমি তাকে অনেক মোহাব্বত করো, তুমি তাকে অনেক ভালোবাসো, তোমার তো সে বন্ধু, কি বলেন? তাহলে তোমার বন্ধুর খাতিরে আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, তুমি আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্তকে আগে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। আগে কাকে ভালোবাসবেন? নবীজি। কাকে? দেখেন না আপনারা, ফজরের নামাজ কয় রাকাত? প্রথমে কয় রাকাত ফরজ আছে বলেন? 2 রাকাত ফরজ আছে না? এই যে 2 রাকাত ফরজ ফজরের নামাজ আপনি পড়েন, কিন্তু শুরুতে আপনি দেখেন, শুরুটা কিন্তু ফরজ দিয়া না, কি দিয়া? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুন্নাত দিয়া, কি দিয়ে? সুন্নাত। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি কোন আল্লাহর বান্দা আল্লাহকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসার পরে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। এবার তাহলে ফজরের যে আমরা 2 রাকাত ফরজ নামাজ পাইলাম, এই 2 রাকাত ফরজ নামাজের আগে 2 রাকাত আছে সুন্নাত। দেখেন এখানেও একটা ইতিহাস। আল্লাহর নবীকে মোহাব্বত করতেই হবে, আর আল্লাহর নবীর খাতিরে, আল্লাহর নবীর ওসিলায় যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন, মুফাসসিরিনে কেরাম বলেন 350 বছর পরে আল্লাহ পাক আমার নবীজি এই যে রবিউল আউয়ালের সামনের সোমবার তিনি দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করে গেছেন, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটু আলো আসতেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বুকে কি আসতেছে? একটু আলো আসতেছে পৃথিবীর বুকে। আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলো দেখা যাচ্ছে আর অন্ধকার দূর হয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় যেটা ছিল অন্ধকার দূর হয়েছে।
আলো এসেছে আল্লাহর শুকরিয়ার জন্য। ওই মুহূর্তে জমিনের মধ্যে 2 রাকাত নামাজ শুকরিয়ার আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রথমের যে ফজরে আমরা 2 রাকাত সুন্নাহ করি, এটা হলো সুন্নতে মুআক্কাদা, আল্লাহ নবী পড়েছেন। এই জন্য আমরা এই সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়ে থাকি। কিন্তু পরে যে 2 রাকাত ফরজ করি, আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি কি জানেন আমি আপনাকে ফজরে 2 রাকাত ফরজ দিয়েছি? কয় রাকাত? 2 রাকাত ফরজ দিয়েছি। ওগো নবীজি, এই ফরজ তো ফরজ ছিল না, শুকরিয়া আদায় করার জন্য আমার নবী, প্রথম নবী আদম নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন। আর আমার আল্লাহর পছন্দ হয়েছে ওই আদম নবীর শুরুর 2 রাকাত ওই নামাজ আমি আল্লাহ আপনার আখিরি জামানার জন্য 2 রাকাত ফজরের ফরজ বানায়া দিলাম। একটাই বলতে যদি সময় শেষ হয়, বাকি 4টা কখন বলবেন? হবে? জুমার দিন 15 মিনিটে কি 5টা ইতিহাস বলা সম্ভব? 5 মাস লাগবে ঠিক মতো বলতে। একটাতে সময় শেষ। কত বাজে? আল্লাহ। তাহলে বুঝতে পারলেন আমার নবী কোন নবী, আর আমরা উম্মত হয়ে 100-র ভিতরে 99টাই মিথ্যা। আমার নবীর জামানায় কোনো মিথ্যা ছিল। আমরা নামাজও পড়ি আর নবীর সুন্নাহকে সেলুনে যায় জবাই করি। কি বুঝলেন? কষ্ট নেবেন না। আবার আমরা আশেকে রাসূলও দাবি করি। কি বললেন? হ্যাঁ, আরে কবরে রাখার সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের উম্মতের দাড়ি ছাড়া। ঠিক আছে? নাই। পৃথিবীর ভিতরে মডেল যদি করতে চান, নবীকে বানান। সুবহানাল্লাহ বলেন। মডেল, আমার নবীকে মডেল বানান, নবীর আদর্শ পালন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে মায়া করতেন, মহাব্বত করতেন, বড়দেরকে সম্মান দিতেন। কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজে আছে। আমার পাসপোর্ট এই যে আমার দেহে আছে, আছে দেহে আছে। আমি যে একটা উম্মত নবী, তার প্রমাণ আছে। মাথায় টুপি দিলে মাথা গরম হয়ে যায়, এই জন্য হুজুর টুপি মাথায় দেই না। পাঞ্জাবিটা গায়ে দিলে শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়, এই জন্য পাঞ্জাবি সবসময় গায়ে দেই না। আপনি ইমামতি করেন তো, আপনি তো আর টুপি খুলে আর পাঞ্জাবি খুলে তোফাইলে মধ্যে যাইতে পারবেন না, আপনি যান। আপনি কোন নবীর উম্মত আর আমি কোন নবীর উম্মত? এই মাসেই নবী দুনিয়াতে আসছেন। আর এই মাসেই আসার ভিতরে একটু মতভেদ আছে। ওই সময় তো সাহাবীরা তেমন ঈমান আনেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, সর্বপ্রথম হযরতে পুরুষের মধ্যে আবু বকর মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন, বাড়ির জাগন। মহিলার ভিতর কে সর্বপ্রথম? কোন? এই হলো অবস্থা। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান হওয়ার পরে কি করেছেন হযরত আবু বকর জানেন? হযরত আবু বকর মুসলমান হওয়ার পরে তিনি চলে গেলেন, মুষ্টিময় কিছু মানুষকে ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন, হুজুর সারা দিনের কামাই, সুবহানাল্লাহ খান, সারা দিনের কি কামাই সারা দিনের? আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানাই দিয়েছেন, আর আমি এই লোকগুলো বুঝায়
মুসলমান মারার জন্য আপনার দরবারে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। আপনি তাদেরকে কালেমা পড়ে মুসলমান। আল্লাহ নবী বলেন, মুফাসসিরিনে কিরাম বলেন, পৃথিবীতে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দিনের দাওয়াত দেবেন, সমস্ত সওয়াবের ভাগী হযরত আবু বকর পাইতে থাকবেন, সুবহানাল্লাহ। শুরু করছেন কে বলেন? শুরু করছেন কে দিনের দাওয়াত প্রথমে? আর আমরা মানুষকে দাওয়াত দিতে চাই না। হ্যাঁ, যদি নিজেও নামাজ পড়ি তা বিবিকেও মনে বলে কিনা সন্দেহ আছে। নিজে যদি নামাজ পড়ে তা বিবি দেখেন যে আরেক পাকে পাথার উপরে আছে, ওর নামাজের কোনো খবর নাই। 4টা গরু নিয়ে দিছে, 5টা ছাগল, গরু দেখবে না ছাগল দেখবে, নামাজ কখন পড়বে? কি বুঝলেন? মানে আপনি একা একাই জান্নাতে যান আর একা একাই নামাজ পড়েন। বিবি জাহান্নামে যায় যাক, সন্তান জাহান্নামে যায় যায়। হ্যাঁ, এটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনি নামাজ পড়ুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবী বললেন, আমি যদি নামাজ পড়ি লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাভ হলো অশ্লীলতার, বেহাপনা, খারাপ কাজ থেকে নামাজ আপনাকে বিরত রাখবে। আর আপনি নামাজ পড়েন, আর এরপর আপনি আপনার আহলাল পরিবারকেও নামাজের দাওয়াত দেন, সুবহানাল্লাহ। আর আমি নিজে নামাজ পড়ি, আমার বিবি ফজরের নামাজ পড়লো কিনা বলছি, বলেন। আমি জোহরের নামাজ পড়ে গেলাম, আমার বিবি পড়লো কিনা খবর রাখছি। সন্তান কোথায় ঘুরে বেড়াচ্ছে খবর রাখছি। হ্যাঁ, সারাদিন কই বেড়াচ্ছে, কি করে, নামাজ পড়লো কিনা, খাবার টেবিলে একসাথে, ওটা আবার ঠিক আছে। শরীর শুকায় যাবে, সন্তানের শরীর শুকা যাবে না, স্বাস্থ্য ভালো রাখতে হবে। জাহান্নামে গেলে তো স্বাস্থ্য দরকার, কি কর? আল্লাহু আকবার। এই বাবারা কি জবাব আল্লাহর কাছে দিবেন? রেডি হন, কি জবাব দিবেন? সন্তানের স্বাস্থ্য শুকায় যাবে, এটার জন্য ফিকির। সন্তান নামাজ না পড়ে জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামে ঘুমাচ্ছে ফজরে, নামাজের খবর নাই। আর বাবা নামাজ পড়তেছে আর বলতেছে আমি একজন নামাজি। আল্লাহ বলবে, এই তুমি কোন নামাজি? তোমার বিবি তো নামাজ পড়ে না। তুমি কোন নামাজি? তোমার সন্তানকে তো মসজিদে নিয়ে যাও না। তুমি কোন নামাজি? তোমার ভাইকে তো কোনোদিন বলা নাই চলো নামাজে যাই। তুমি কোন নামাজি? প্রতিবেশীকে বলে চলো নামাজে যাই। তুমি কোন নামাজি? কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো। কারণ তার মানে হলো, আপনি যদি নামাজি না হন, আপনি দাওয়াত দিলে আপনার দাওয়াতে কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ পাক বলে, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপরে অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অপরকে কাকে বাঁচাবো? আল্লাহ পাক বলেন, ওয়া আহলিকুম, তোমার আহলাল পরিবারকে। হয়তো বা তোমার বেনামাজি বাবা থাকতে পারে, মা থাকতে পারে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, সন্তান থাকতে পারে। তোমার আহলিয়া, তোমার পরিবারের মধ্যে যারা আছে, এদেরকে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছো, এরপরেই তুমি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হাদিস না, হাদিস না, এটা কোরআনের আয়াত। অস্বীকার করলে ঈমান শেষ।